ঘন্টার মধ্যে যেই হামলা, এর পিছনে দুটো কারণ। একটা হচ্ছে নির্বাচন বানচালের প্রচেষ্টা, দ্বিতীয় কারণ হচ্ছে হাদির জনপ্রিয়তা দেখে নতুন জালেম ভয় পেয়েছে। তারা ওই হোন্ডা গুন্ডার গুলির রাজনীতিতে ফিরে যেতে চায় আওয়ামী লীগের মতো। আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে, নতুন জালেমও বিতাড়িত হবে। আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থা, এটা নিয়ে আমরা বারবার বলছি যে আগামী নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন। সেই লেভেল প্লেইং ফিল্ড এই মুহূর্তে নাই। আমি বারবার বলছি, তফসিল ঘোষণা 24 ঘন্টা পার হয় নাই। 24 ঘন্টার তফসিল ঘোষণা না যেতেই হাদির উপরে এই আক্রমণ প্রমাণ করে যে হাদির জনপ্রিয়তাকে নতুন জালেমরা ভয় পায়, আগামী নির্বাচনকে তারা ভয় পায়। ওই আওয়ামী লীগের মতোই তারা ওই হোন্ডা গুন্ডা আর গুলির রাজনীতিতে ফেরত যেতে চায়। এই নতুন জালেম চলবে না। না, এই অন্তর্বর্তী সরকারের কার্যক্রমই হচ্ছে একদম শুরু থেকে আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে অত্যন্ত সুশীল। তারা শক্তভাবে দেশ পরিচালনা করতে পারে নাই, এই কারণে এরকম বারবার হামলা। আমরা অতীতে নূরের উপরেও হামলা দেখেছি, আমরা এখন এসে হাদির উপর হামলা দেখলাম। সময়টা কখন? যখন তফসিল ঘোষণা হয়ে গেছে তার 24 ঘন্টার মধ্যে হাদির জনপ্রিয়তা। না, আমি স্পষ্ট করে বারবার যেটা বলতে চাই সেটা হচ্ছে যে হিন্দুস্তান বাংলাদেশে জাতীয় নির্বাচন চায় না, ভারতীয় বাংলাদেশে জাতীয় নির্বাচন চায় না। তারা চায় শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে কোনো রাজনীতি না হোক, নির্বাচন না হোক। হাদিকে হিন্দুস্তান পছন্দ করে না, পছন্দ করে না, এবং নতুন যারা জালেম হয়ে উঠেছে তারাও পছন্দ করে না। এর পিছনে কারা আমরা জানি না, এটা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব দ্রুততম সময়ের মধ্যে যারা দায়ী তাদেরকে আইনের আওতায় আনা। আমরা বলতে চাই, আবু সাইদের হত্যার পর যেভাবে লক্ষ আবু সাইদ জন্ম নিয়েছিল, আজকে হাদির আক্রমণের পর লক্ষ হাদি গর্জে উঠবে। আমরা এই নতুন বাংলাদেশে নতুন জালেম হতে দেব। এই মুহূর্তে হাদির অপারেশন চলছে, আমি ডাক্তারের সাথে কথা বলে এসেছি। আপনারা সবাই হাদির জন্য দোয়া করবেন, কারণ হাদি বাংলাদেশের সম্পদ, দেশের সম্পদ। সে কোনো নির্দিষ্ট দলের না, সে দেশের সেই সংগ্রামী পুরুষ। তাকে আমরা আবার রাজপথে গর্জনরত অবস্থায়